जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ধারাবাহিকভাবে আমরা শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণী নিয়ে আলোচনা করেছি, যেখানে সৃষ্টি মায়ের জীবনের বিভিন্ন দিক শ্রীরামকৃষ্ণের কাছে আসবার পূর্বে তার জীবন এবং শ্রীরামকৃষ্ণের কাছে যখন এসেছেন তারপরে কিভাবে তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সেবিকা হয়ে উঠতে পেরেছিলেন বা হয়েছিলেন, সে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। দৃষ্টিকোণ থেকে শ্রীমা সারদা দেবীর জীবন যে বর্তমান যুগের মানুষের কাছে একটি শিক্ষণীয় ও আদর্শস্থানীয় চরিত্র, তার বিভিন্ন রূপরেখা আমরা অনুধ্যানের বিষয়ে এনেছি। আজ আমরা মূলত যে বিষয়টির ওপর আমাদের অনুধ্যান করব সেটি হলো সৃষ্টি মায়ের মানবী রূপ। আমরা জানি যখন অবতার পুরুষ আসেন, যখন যুগের প্রয়োজন হয় ধর্ম স্থাপনের জন্যে, ধর্মকে পুনরায় মানুষের কাছে উপস্থাপন করার জন্যে ভগবানকে মানব শরীর ধারণ করে আসতে হয়। যখন ভগবান মানব শরীর ধারণ করে আসেন তখন তার লীলা শক্তি তার সঙ্গেও অবতীর্ণ হন, তিনিও তার সঙ্গে আসেন। এবারে শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীমা সারদা দেবী একইভাবে আবির্ভূতা হয়েছিলেন মানব শরীর ধারণ করে। শ্রীরামকৃষ্ণের সমগ্র মানব লীলাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীমা সারদা দেবী এসেছিলেন এবং তিনি কিভাবে এই যুগের মানুষের জন্যে তার জীবনটিকে তুলে ধরেছেন একটি উপমা স্থল হিসেবে, আমরা সেগুলোই দেখব মায়ের জীবনে। শ্রীরামকৃষ্ণের জীবন এক ধারায় একভাবে প্রবাহিত হয়েছে। মূলত শ্রীরামকৃষ্ণের জীবন ত্যাগী ভক্তদের ভেতরে কেটেছে, অথবা তারা যারা তার কাছে আসতেন তাদের অধিকাংশই ছিল সমাজের এক বিশেষ শ্রেণীর মানুষ। তারা শিক্ষিত, ভক্তিমান, এই ধরনের মানুষের যাতায়াত বা সংযোগ শ্রীরামকৃষ্ণের সঙ্গে অধিক পরিমাণে হয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে শ্রীমা সারদা দেবীর জীবন সম্পূর্ণ বিপরীতভাবে, যেখানে অনেক প্রতিকূলতা ছিল তার জীবনে এবং যে পরিবেশে শ্রীমায়ের জীবন বিকশিত হয়েছে সেটি লক্ষ্য করার বিষয় যে একদিকে দারিদ্র, অন্যদিকে সমাজ ব্যবস্থার সংকীর্ণতা, অজ্ঞতা, অশিক্ষা, এই ধরনের সংকীর্ণ মনোভাব
চারিদিকে যখন বিরাজ করছে, তার মধ্যেও শ্রীমা কিভাবে তার আদর্শটিকে পূর্ণভাবে স্থাপন করেছেন, সেটি আমরা বিশেষ করে তার এই মানবী রূপের ভেতর দিয়ে দেখতে পাব। যেমন তার স্বরূপ সম্পর্কে স্বামী প্রেমানন্দজি স্পষ্টভাবে চিঠিতে উল্লেখ করেছেন যে, তোমরা দেখেই তো এলে রাজ রাজেশ্বরী মা কেমন সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকোচ্ছেন, বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। এইটি ছিলেন শ্রীমা সারদা দেবী। তিনি রাজ রাজেশ্বরী, এটি তার স্বরূপ। সত্যিকারের স্বরূপ হলো তিনি রাজ রাজেশ্বরী, শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, এবং তাঁরই শক্তি শ্রীমা সারদা দেবী। অথচ তিনি তার স্বরূপকে ভুলে একমাত্র মানব কল্যাণের জন্যে, একমাত্র মানুষকে শিক্ষা দেবেন বলেই, আদর্শ স্থাপন করবেন বলেই কি করেছেন, তিনি কাঙালিনী সেজে ঘর নিকোচ্ছেন। শ্রীমা এইভাবে তার আদর্শটিকে স্থাপন করেছেন। যেমন শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক সাধনার দ্বারা তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছেন জগতের সামনে, যে সমস্ত মত ও পথ সত্য, সেই সত্যকে লাভ করার জন্যে তিনি দীর্ঘ সাধনা করেছেন। কিন্তু সৃষ্টি মায়ের জীবনে সেই অর্থে সাধনা হয়নি যে তিনি তপস্যা করছেন, গুরু ধরে সাধন করছেন একের পর এক। ঠিক সেভাবে তিনি সাধন করেননি। শ্রীমা সাধন করেছেন কোথায়? তিনি সাধন করেছেন পাড়াগে পরিবেশে, যেখানে যারা তার সঙ্গে উপস্থিত রয়েছেন তারা সকলেই বস্তু জগতের অত্যন্ত গুরুত্ব দেন। তাদের কাছে বস্তু জগৎ ছাড়া অন্য আর কোনো জগতের অস্তিত্বই নেই। তারা কেবলমাত্র অর্থ, কেবলমাত্র বিষয়, এগুলোকেই জীবনের মূল করে মনে করেন। মা ঠিক তাদের মতো করে তাদের ভেতরে থেকে বাসন মাজছেন, চাল ঝাড়ছেন, ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। মা অন্যত্র নিজ মুখে বলছেন যে দৃষ্টান্ত স্থাপনের জন্যে যা করার প্রয়োজন তার ঢের বেশি আমি করেছি। শ্রীমার এটি অহংকারের কথা নয়। শ্রীমা সারদা দেবী দৃষ্টান্ত স্থাপনের জন্য যা করার প্রয়োজন তার ঢের বেশি তিনি করেছেন। কারণ শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে তোমাকে অনেক বেশি করতে হবে, এ আর এমন কি করেছে। আমরা বাস্তবিক জানি যে শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পরে দীর্ঘদিন সৃষ্টি মাকে থাকতে হয়েছে, এবং থেকে তিনি এই কাজটি সম্পন্ন করেছেন, যে যেখানে শ্রীরামকৃষ্ণ আদর্শকে এক দিক থেকে আমাদের সামনে তুলে ধরেছেন, শ্রীমা সারদা দেবী সম্পূর্ণ মানবী রূপটি ধারণ করে চলে এসেছেন একেবারে গারস্থ আশ্রমের কেন্দ্রবিন্দুতে। সেখান থেকে মা দেখাচ্ছেন কিভাবে গারস্থ আশ্রমকে পুনরায় স্থাপন করা যায়। তিনি অত কষ্ট করেছেন গৃহীদের গার্হস্থ্য ধর্ম শেখাবেন বলে। কি অসীম ধৈর্য, অপরিসীম করুণা আর সম্পূর্ণ অভিমান রাহিত্য। শ্রীমায়ের ভেতরে ছিল অসীম ধৈর্য, অপরিসীম করুণা। অসীম ধৈর্য যখন শ্রীরামকৃষ্ণের শরীর চলে গেল, তারপরে যখন তিনি জয়রামবাটিতে রয়েছেন, তখনও সেই দারিদ্র্যের অবস্থায়, অথবা কামারপুকুরেও যখন রয়েছেন তখনও চরম দারিদ্র্যের ভেতরে দিন কেটেছে। অথচ মা শান্ত থেকেছেন, কখনো কোথাও কোনো অবস্থাতে তার ধৈর্যচ্যুতি ঘটেনি। অসীম ধৈর্য, অপরিসীম করুণা। তার করুণা কার ওপরে নেই? শুধু যে রাধুর উপর তা বর্ষিত হয়েছিল তা নয়, সকলের ওপরেই তার করুণা রয়েছে। আর সম্পূর্ণ অভিমান রাহিত্য।
এই অভিমান রাহিত্য একমাত্র ঈশ্বরই ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষের অভিমান অহংকার থাকবেই থাকবে। সৃষ্টি মায়ের ভেতরে সামান্যতম অভিমান ছিল না। সেই জন্য বলছেন প্রেমানন্দজি যে তার সম্পূর্ণ অভিমান রাহিত্য। সৃষ্টি মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নেই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য লুপ্ত। একই মহাশক্তি। এই যে সৃষ্টি মায়ের স্বরূপ সম্পর্কে বলছেন, এইটি হলো তার যথার্থ স্বরূপ। এইটি ছিল তার ঠিকভাবে নিজের যে রূপটি সেটি বর্ণনা করেছেন। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। এই যে অনন্ত শক্তি অপার করুণা সৃষ্টি মায়ের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছিল, এবং সেই কারণের জন্য মা কি করছেন না, যে বিষ নিজেরা হজম করতে পারছি না, মা কি করতেন তা অবলীলায় সব মা গ্রহণ করতেন। মা সবাইকে কোলে তুলে নিতেন। এই যে অনন্ত শক্তি অপার করুণা, এইটি মায়ের ভেতরে ছিল। মনে রেখো, সুখে দৈন্যে, সম্পদে বিপদে, দুর্ভিক্ষে মহামারীতে, যুদ্ধে বিগ্রহে, সর্ব বিষয়ে মায়ের সেই করুণা, সেই অপার করুণা। এই যে মায়ের স্বরূপটি, আমরা এইটি আগে আলোচনা করলাম বা পড়লাম এই জন্যে যে এইটি মাথায় রেখে তারপর মায়ের মানবী রূপটি পড়লে আমাদের সুবিধে হবে। যে শ্রী মা সারদা দেবী তার রূপটিকে ঢেকেছেন। কেন রূপ ঢেকেছেন? আমাদের জন্যে। কারণ তিনি যদি তার ওই স্বরূপে বিদ্যমান হন আমাদের সামনে, আমরা তখন তাকে দূরে সরিয়ে দেব। তাকে আমাদের কাছের মানুষ বলে আর মনে হবে না। তখন মনে হবে যে তিনি তো সত্যিই সেই বৈকুণ্ঠের লক্ষ্মী রাজেশ্বরী। তাহলে আর আমাদের মতো মানুষের জন্যে তিনি কি করতে পারেন? তিনি তো করবেন, কারণ তার পক্ষে এগুলো সম্ভব। আমরা এইরকম ভাবতে পারি। সেই কারণের জন্য মা কি করেছেন? তিনি একটি আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন। তিনি স্বয়ং মায়া, তিনি স্বয়ং মহামায়া। তাই মহামায়া কি করেন? নিজেকে ঢেকে দেন। নিজেকে ঢেকে দিয়েছেন, এখানে দিয়ে সেজেছেন এক নতুন সাজে। সেই নতুন সাজটি কিরকম? একটি বিধবার ভূমিকায় মা অবতীর্ণ হয়েছেন। গ্রাম বাংলার ব্রাহ্মণ বিধবা, দরিদ্রের পরিবার এবং যারা তার সঙ্গে রয়েছেন তারা সকলেই বিষয় আশয় এই সব নিয়ে মেতে আছেন, এবং তাদের মধ্যে ঝগড়া, অহংকার, ঘৃণা, রাগ, দেশ, যেমন যেমন মনুষ্য জীবনের যে সমস্ত বৈশিষ্ট্য, এই সমস্ত ভেতরে মা রয়েছেন। সেইখান থেকেই মা তার আদর্শকে স্থাপন করছেন। কিভাবে সেটি আমরা দেখব। বিশেষত আজকের মায়ের মানবী রূপগুলো দেখব, যে যেখানে মা মানবভাবে কিভাবে তার আদর্শকে স্থাপন করছেন। সৃষ্টি মায়ের জীবনে আমরা জানি যে শিক্ষার উপরে মা জোর দিয়েছেন, যে তিনি ব্যক্তিগত জীবনে তখন মেয়েরা শিক্ষা লাভের অধিকার পেত না, অনেক বেশি সুযোগ পেত না, কিন্তু তখনও মায়ের শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ যথেষ্ট ছিল। যখন তিনি সুযোগ পেতেন, নিজে পড়তেন খুব বাল্যকালে, এগুলো মায়ের যে চেষ্টা ছিল। এবং পরবর্তী সময়ে যখন আমরা দেখেছি কোনো মেয়েরা মায়ের কাছে আসতেন, তাদেরকে তিনি বলতেন যে বিয়ে না দিয়ে বরং নিবেদিতা স্কুলে পাঠিয়ে দাও, সেখানে তারা পড়াশুনো করুক, তারা রামায়ণ মহাভারত এগুলো শিখুক, অর্থাৎ ঠিক যেভাবে ভারতীয় সংস্কৃতি এবং ধারার সঙ্গে তারা যেন পরিচিত হয়, এটি মা চাইতেন। নিজের ভাতুষপুত্রী মাকু রাধিকে তিনি সাধারণভাবে লেখাপড়া শিখিয়েছিলেন এবং তাদের দ্বারা ধর্মগ্রন্থাদি পাঠ করাইয়া শুনিতেন ও পত্রাদি লেখাতেন। মা যখন রাধু যখন পড়াশুনো করছে,
তো তাদেরকে দিয়ে কি করতেন, তাদেরকে লেখাপড়া শেখার কথা বলতেন এবং নিজেও তাদের পড়তে বলতেন, ধর্মশাস্ত্রাদি পড়তে বলতেন। এর ফলে বোঝা যায় যে মা শিক্ষার প্রতি বা পরবর্তী সময়ে ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক, মা এটি জানতেন বা চাইতেন। রাধু লেখাপড়া শিখলে সে অঞ্চলে তার বিয়ে হয়েছে, সে অঞ্চলের উপকার হবে। দেখুন মায়ের কত দূরদৃষ্টি ছিল যে মা যে সময়ে এই কথাগুলো বলছেন সেই সময়ে এই রকম শিক্ষার আলোকে মায়েরা বা মেয়েরা আসতো না। সেই সময় মা বলছেন যে, রাধুকে বলছেন যে ও যদি লেখাপড়া শেখে তাহলে কি হবে, যেখানে ওর বিয়ে হবে সেখানে কি হবে না, সেই অঞ্চলের উপকার হবে। সেখানকার মেয়েরা তখন অনেক অশিক্ষিত ছিল, তাই তিনি বলতেন যে এদেরকে নিবেদিতার স্কুলে পাঠিয়ে দাও ইত্যাদি এই রকম। এবং সেখানে শুধু লেখাপড়া শেখার পাশে পাশে হাতের কাজ শেখা, কিছু সূচিকর্ম ইত্যাদি শিল্প কাজ, এগুলো মা পছন্দ করতেন এবং এগুলোও শিখতে বলতেন। আমাদের মনে হতে পারে যে যিনি শুধু ভগবতভাবে পূর্ণ থাকেন, ভগবানের নির্ভরশীল হয়ে থাকেন সব সময়, তিনি কেন এই কথাগুলো বলেন? এই কথাগুলো বলার প্রয়োজন হচ্ছে যে এই জগতে যখন আমরা রয়েছি সেই জগৎ থেকে আমাদের ঈশ্বর লাভের পথ বা পন্থা নির্ণয় করতে হবে। তাই আমরা দেখব যে এই জগৎকে তারা অস্বীকার করছেন না, বরং এই জগতে কিভাবে থাকতে হয় সে কথা বলে দিচ্ছেন। প্রত্যেকটি কাজ করতে বলছেন এবং প্রত্যেকটি কাজ নতুন করে শিখে নিতে বলছেন এবং তার ভেতর দিয়ে কিভাবে ঈশ্বরের দিকে অগ্রসর হতে হয় সে কথা বলছেন। অর্থাৎ জাগতিক বিষয়েও তার একইভাবে দৃষ্টি ছিল। তিনি চাইতেন যে এইভাবেই আমরা ধীরে ধীরে সমস্ত কর্মপ্রণালী, কর্মচেষ্টাকে ঈশ্বরমুখী করতে পারি। এইভাবেই সৃষ্টি মা মেয়েদেরকে বলতেন যে যাতে করে তারা লেখাপড়া শেখে এবং বিভিন্ন কাজকর্ম শেখে। এর দ্বারা তারা যেমন আর্থিকভাবে উন্নয়ন সাধিত করতে পারবে, তাদের ভেতরে শিক্ষা আসবে, এগুলো মা চাইতেন। এবং ধীরে ধীরে সেইভাবে পল্লী গ্রামের ভেতরে এই যে এটি পরিবর্তন হওয়া, সেই পরিবর্তনও কিন্তু সম্ভব হয়েছিল বা মা এটি চাইতেন। পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো যে শ্রী মায়ের এই যে ইচ্ছে তা অনেকভাবে পূর্ণ হয়েছে এবং আরও অনেক পরের ঘটনা, যখন শ্রী মা স্বয়ং নিবেদিতা যখন বিদ্যালয় স্থাপন করছেন তখন মাকে সেখানে নিয়ে গিয়েছিলেন এবং মা নিজের হাতে সেই বিদ্যালয় স্থাপনের জন্যে যে পুজো এবং সেখানে প্রার্থনা করেছিলেন যাতে করে এই বিদ্যালয়টি ঠিকভাবে স্থাপিত হয় বা কর্ম প্রণালী চালিত করতে পারে। আমরা এর থেকে বুঝতে পারি যে সৃষ্টি মায়ের শিক্ষার প্রতি একটি বিশেষ গুরুত্ব বা দৃষ্টি ছিল। এইভাবে নানা বিষয়ের টুকরো টুকরো এখানে আলোচনা রয়েছে। সৃষ্টি মা বিলাসিতা পছন্দ করতেন না, যে সব কিছুর ভেতরে একটি পরিমিতি ভাব সৃষ্টি মায়ের জীবনে আমরা লক্ষ্য করেছি। মা ব্যক্তিগত জীবনে তো একেবারেই সাদাসিধে থাকতেন, সকলে আমরা তা জানি, অত্যন্ত সাদাসিধে থাকতেন, কিন্তু খুব বেশি বিলাসিতা মায়ের চোখে বিসদৃশ্য ছিল, মা পছন্দ করতেন না। একটি মহিলার স্বামী বিশেষ অসুস্থ, তিনি মায়ের কাছে এসেছেন যে প্রার্থনা করতে, তার স্বামীর যেন রোগ ভালো হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন তিনি এসেছেন মায়ের কাছে, তিনি যেভাবে এসেছেন তার সাজসজ্জা, বসন ভূষণ ইত্যাদি, সেটি মায়ের খুব পছন্দ হয়নি। মা বলছেন যে অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে, মাথা মোড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়, কি সব গন্ধটন্ধ মেখে কেমন করে এসেছে দেখো, অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়, এখানকার সবই কেমন একরকম। অর্থাৎ তার যখন এইরকম অবস্থা, অর্থাৎ যে স্বামী অসুস্থ, তো সেই অবস্থাতে ঠাকুরের কাছে এসেছে, মায়ের কাছে এসেছে সে প্রার্থনা করতে, মায়ের কাছে এসেছে তার স্বামীর মঙ্গলের জন্যে বলতে, এবং মা তার দৃষ্টি এড়িয়ে যায়নি যে তার পোশাক আশাক ইত্যাদি বিষয়ে
সেইটি মা এখানে উল্লেখ করছেন, বলছেন যে এটি মায়ের যে পছন্দ হয়নি সেটি বলছেন, কি সব গন্ধ টন্ধ মেখে এসেছে, এটি মা বলছেন। তার মানে বিলাসিতা মা একেবারেই পছন্দ করতেন না। মায়ের সাধারণ আচার ব্যবহার, কথাবার্তায় সংযমপূর্ণ, ঈশ্বরপরায়ণ সকলের দৃষ্টি আকর্ষণ করত। তার বাহ্য ব্যবহার দেশ প্রথা অনুযায়ী হলেও সকলের ভেতরে একটি আধ্যাত্মিক ভাব নিহিত থাকতো। এইটি হচ্ছে মূল ব্যাপার, যে সমস্ত কিছুর ভেতরে একটি আধ্যাত্মিক ভাব রাখাই হচ্ছে সৃষ্টি মায়ের জীবনের একটি মূল সুর। আমরা বলতে পারি যে তিনি সমস্ত কিছুর ভেতরে একটি আধ্যাত্মিক ভাব থাকবে। সৃষ্টি মা তার সন্তানদের জন্যে, বিশেষত সন্তানের মঙ্গলের জন্যে তিনি অনেক নিয়ম নিজেই ভেঙেছেন। তার যেগুলো তিনি সাধারণত করতেন নেই বা করতেন না, কিন্তু যখন তিনি জানতেন বা বুঝতেন যে এর দ্বারা সন্তানের উপকার হবে, তখন নির্দ্বিধায় তিনি তা করতেন। একবার এরকম হয়েছে যে তিনি আহার গ্রহণ করেছেন এবং তারপরে তিনি ওই কেউ এসে বলেছে যে মাকে একটু প্রসাদ করে দিতে হবে। তখন মা কি করেছেন না, আবার সেই অন্ন গ্রহণ করেছেন। সেই কারণের জন্যে তাকে কথাও শুনতে হয়েছে। পাশের অনেক মহিলা এসে মাকে বলেছেন যে ইনি ব্রাহ্মণের বিধবা হয়ে দুবার খেলেন কি করে, এইসব কথা মাকে শুনতে হয়েছে। কিন্তু মা তখন বলছেন যে ছেলের কল্যাণের জন্যে আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। যে সাধারণত এরকম বিধবা একবারই অন্ন গ্রহণ করেন, কিন্তু মা যখন দেখলেন যে সন্তান অনেক দূর থেকে এসেছে এবং সে একটু মায়ের প্রসাদ নিয়ে যেতে চায়, মা তখন কি করেছিলেন, এটি গ্রহণ করে তাকে প্রসাদ করে দিয়েছিলেন। তো এর ফলে প্রতিবেশীরা তারা একটু এ নিয়ে কথা বলেছে, এই বিষয়ে যে ব্রাহ্মণের বিধবা হয়ে মা কি করে দুবার খেলেন। তো এখানে যে বিষয়টি যে কেন তিনি এটি করলেন, দুবার হয়ে ব্রাহ্মণের মেয়ে হয়ে দুবার ভাত খেয়েছেন, এইটি কিন্তু মা তখন কি বলছেন, মা খুব স্পষ্ট করে বলছেন যে সন্তানের যাতে মঙ্গল হয় আমি সেই বিষয়টি করেছি। কিন্তু এখন খুব সামান্য একটি বিষয়, কিন্তু এই সামান্য বিষয় নিয়ে বা সামান্য বিষয়ের প্রতি দৃষ্টি রেখে আমরা মূল বিষয়ের থেকে দূরে চলে যাই। অনেক সময় তাই হয় যে এইসব খুঁটিনাটি জিনিস মা কোথায় এটি করেছেন, দুবার গিয়েছেন, এটি তাতে কি হলো, এই যে জিনিসগুলো আমাদেরকে এত বিভ্রান্ত করে, আমরা ভাবি বোধহয় এতে অপরাধ হয়ে গেল, পাপ হয়ে গেল। এইসব নয়। ধর্ম যে এত ছোটখাটো বিষয় নয়, ধর্ম যে অনেক গভীর জিনিস, অনেক বড় জিনিস। এইগুলো সৃষ্টি মা তার আচরণ দিয়ে বারবার দেখিয়ে দিয়েছেন বা বলছেন যে এইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওতে ঠাকুরকে ভুল হয়ে যায়। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। মায়ের স্পষ্ট উক্তি, মা বলছেন যে আর প্রসাদ হলে 5-12 খেতে দোষ নেই। মা যেটি গ্রহণ করছেন সন্তানের কল্যাণের জন্যে, তিনি ভগবানকে উৎসর্গ করে সেটি গ্রহণ করছেন, ফলে সেটি হয়ে যায় প্রসাদ। এবং যখন তিনি প্রসাদ বুদ্ধিতে এটি গ্রহণ করছেন, তাতে আর বাধার কিছু নেই। কিন্তু আজকে আমরা হয়তো এই জিনিসটির গুরুত্ব বুঝতে পারবো না, কিন্তু পাড়াগাঁয়ে এর ভীষণ গুরুত্ব রয়েছে। যে ব্রাহ্মণের বিধবা হয়ে কি করে দুবার তিনি অন্ন গ্রহণ করেছেন, মানে একেবারে বিরাট অপরাধ করেছেন, মহাপাপ করে ফেলেছেন, এইরকম একটি অভিমত। তার উত্তরে শ্রীমা বলছেন যে তোমরা এই সমস্ত ছোটখাটো খুঁটিনাটি জিনিস নিয়ে এত মাথা ঘামিও না। এইসব করতে গেলে কি হবে, আসল জিনিস থেকে দূরে সরে যাবে। সেজন্য মা বলছেন যে যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটি হিতকর বুঝবে তাই করবে। আবার কেউ কেউ বলতো সৃষ্টি মায়ের জীবনে এরকম বিপরীত পরিবেশের মুখোমুখি মাকে বহুবার হতে হয়েছে। যখন সৃষ্টি মা ঠাকুরের শরীর যাবার পরে কামারপুকুর
এই জয়রামবাটি এই সমস্ত জায়গায় রয়েছেন। তখন কেউ কেউ মায়ের কাছে যারা ভক্তরা যেতেন, মা কি করতেন, ওই পাঠ ছিঁড়ে শুরু করে পড়তেন। আবার ভক্তরা যখন কেউ কেউ যেতেন মায়ের কাছে, তখন কি করতেন না, কাপড় নিয়ে যেতেন, মাকে বলতেন, মা আমার কাপড়টা তুমি পরবে। এখন মা কি করতেন, মা উপায় নেই, সন্তানকে খুশি করার জন্যে, সে আনন্দ পাবে, কারণ আনন্দ করে নিয়ে এসেছে, তাই তিনি পড়তেন। আবার এদিক থেকে প্রতিবেশীরাও অনেক সময় এরকম মন্তব্য করতেন যে পরমংশের স্ত্রী লাল পেরে কাপড় পরেছে, এইসব খুবই খারাপ ব্যাপার। কিন্তু মা তখন কি করতেন, যে তাদেরকে বুঝিয়ে বলতেন যে এখানে নয়, যখন জয়রাম উদ্বোধনে যাবে তখন সেই সময় হবে ইত্যাদি। মা তাদেরকে একটু চোখ বাঁচিয়ে কোনো রকম রক্ষা করে এই সবগুলো করতেন, দুদিক সামাল দেওয়ার জন্যে মা এগুলো করতেন। আবার যখন আমরা দেখতে পাই কখনো ভক্ত মায়ের পায়ের ছাপ রাখতে চান, মায়ের পায়ের ছাপ রেখে তিনি পুজো করবেন ইত্যাদি, তো তখন কি করতেন, মা বলতেন, না এখানে করো না, এই জয়রামবাটি কামারপুকুরে এসব চলবে না, যখন উদ্বোধনে যাব তখন এটি হবে। কারণ এখানে করলে কি হবে না, ছাপ তো ঠিক আছে হয়ে যাবে, কিন্তু মায়ের পায়ে আলতা লেগে থাকবে, সেটি দেখে লোকে যা তা বলবে। ফলে বোঝা যাচ্ছে যে মাকে কিরকম ভাবে চলতে হতো, কত দিক রক্ষা করে চলতে হতো। যে বিরুদ্ধ পরিবেশে মা থেকেছেন, তাকে একদিকে গ্রাম্য সংকীর্ণতা, সেগুলোকে, এবং উদার মনোভাব, এগুলো যে বিশেষ কিছুই নয়, কিন্তু সেই গ্রামের পরিবেশে যেখানে মা রয়েছেন সেগুলোকে একবারে ভেঙে চুরমার করে দিতেও পারছেন না, যে না এগুলো দুচ্ছায় কিছুই নয়, এটাও করতে পারছেন না, এটা করা তার কাজ নয়। তিনি এসেছেন ভগবতী, সমস্ত কিছুকে এক নতুন ধারায় সাজিয়ে দেবেন, কিন্তু উলট পালট করে দেবেন না। এবং সেই জন্যে তাকে কি করতে হচ্ছে, একটি সুন্দরভাবে সমতা বজায় রেখে কাজ করতে হচ্ছে, যাতে করে ওদের মনেও না কষ্ট হয়, আবার যিনি নিয়ে এসেছেন তার মনেও না কষ্ট হয়। এইগুলো হচ্ছে মায়ের মানবিক ভাব। এর কারণ হচ্ছে এই মানবিক ভাবগুলো দেখলে আমরা মায়ের প্র্যাকটিক্যাল সেন্স বুঝতে পারবো, যে কিভাবে মা কত বাস্তবমুখী ছিলেন, যে কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করেছেন মা, সেটি লক্ষ্য করার বিষয়। এখানে বিশেষ আধ্যাত্মিকতা কিছু নেই, যে একটি বিরাট আধ্যাত্মিক ভাব প্রকাশিত হচ্ছে তা নয়, কিন্তু মা আধ্যাত্মিকতাতে পূর্ণ থেকেও কিভাবে এই জিনিসগুলোকে তিনি সামলেছেন, এটি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। তার শেষ অসুখের সময় একজন উদ্বোধনে তাকে দেখতে আসেন। মা শুয়েছিলেন, সাধু তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সে মাথায় কাপড় দেওয়া ছিল না, সাধু চলে গেল। মা বাসস্থ সেবিককে বললেন যে আমার মাথায় কাপড় দেওনি, কাপড়টা দিয়ে দাওনি কেন, আমি কি মরে গিয়েছি, এখনই এই করছো? মানে এই যে মায়ের সমস্ত খুঁটিনাটি বিষয়ে দৃষ্টি ছিল, যে যখন তিনি অসুস্থ হয়ে রয়েছেন, সেখানে একজন দেখা করতে এসেছেন সাধু, সেই অবস্থায় বলছেন যে তোমরা আমার মায়ের মাথায় কেন কাপড়টা দিয়ে দাওনি ইত্যাদি। এগুলো মানবিক ভাব, কিন্তু এই মানবিক ভাবগুলো দিয়ে মা কি করতে চাইছেন, কি শিক্ষা দিতে চাইছেন, যে সমস্ত অবস্থাতেই মায়েদের লজ্জা হচ্ছে একটি ভূষণ, সেই লজ্জা রক্ষা করা মা এই শিক্ষার দ্বারা সেটি বলছেন, যে আমি তো মরে যাইনি, তোমরা এটা কেন কেন করনি, এখনই এই করছো। সব দিকে মায়ের একেবারে সতর্ক দৃষ্টি। তারপরে দেখুন কত ছোট না খাটো দৃষ্টান্ত রয়েছে, যে গঙ্গা স্নান করতে গেলে তেল মেখে যেতে নেই, গঙ্গা স্নান করতে গেলে তেল মেখে যেতে নেই, এটি একটি সাধারণ লোকাচার, এটি একটি নিয়ম চলে এসেছে। মা কি করছেন, তাকেও মান্যতা দিচ্ছেন, মা তাকেও মান্যতা দিচ্ছেন, বলছে আমি তেল মাখবো না, আমি মাখলে সকলেই মাখবে, তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই। মা সব কিছু মান্যতা দিচ্ছেন। রাধুর অসুখের জন্য মা তাকে মাদুলি পরিয়ে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রেখেছিলেন দেখে জনৈক স্ত্রী ভক্ত জানতে চাইলেন, আচ্ছা সৃষ্টি মায়ের ইচ্ছেতেই যখন সব হতে পারে, তখন এরূপ করার তাৎপর্য কি? মা তাকে বুঝিয়ে বললেন যে অসুখ হলে ঠাকুরদের বানব করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। দেখুন এখানে আমরা মাকে কিভাবে পাচ্ছি, মাকে আমরা
একজন সাধারণ মহিলার বেশি আর কিছু ভাবতে পারছি না। কারণ আমরা কি ভাববো যে মা তো এইরকম। আমরা পড়তে বসেছি মায়ের মানবী রূপ, মা কিভাবে একজন সাধারণ মহিলার মতো আচরণ করেছেন সেটি আমরা দেখব। দিয়ে মা কি বলছেন আসলে দেখুন, মায়ের সমস্ত আচরণের ভেতরে একটি একটি আধ্যাত্মিকতা রয়েছে। কিভাবে আধ্যাত্মিকতা রয়েছে? তিনি বলছেন যে রাধুর অসুখ যখন হয়েছে তিনি কি করছেন না, মাদুলির জন্য গিয়েছেন। এখনো মানুষ যায়, মাদুলির জন্য যায়। মানে কি? ঈশ্বরের উপরে নির্ভর, ঈশ্বরের কাছে প্রার্থনা করা। বিপদ আপদ মানুষের জীবনে রয়েছে, সেই বিপদ আপদের জন্য ভগবানের উপর নির্ভর হওয়াই হলো মূল বিষয়। তাই তিনি কি বলছেন যে না, ভগবানের কাছে নির্ভর হতে হবে। অসুখ হলে ঠাকুরের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। মা কত দৃষ্টিকোণ থেকে দেখছেন। যখন যে ওই কাপড় কেনা নিয়ে একবার মায়ের সন্তানের সঙ্গে কথা হচ্ছে, মেয়েদের জন্য কাপড় কিনে আনা হবে, তারা কি করলো যে কতগুলো কাপড় নিয়ে এসেছে, সুতির কাপড়, যেগুলো মেয়েরা ঠিক পছন্দ করছে না। বলছে না না, ওগুলো বিদেশি কাপড়, ওসব কাপড় তিনি কিনবেন না। মা কি করলেন, তাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে কেনালেন। বলছে না, তোমার ভাব নষ্ট করার প্রয়োজন নেই, তুমি এগুলো যার যা প্রয়োজন তাকে দাও। বলছে বিলেতি হোক, ওরাও তো আমার সন্তান। তখনকার দিনে এই সব চলতো, স্বদেশী আন্দোলন চলছে। ফলে মায়ের দৃষ্টি কিন্তু এই ছোট্ট সংকীর্ণ একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। মা বিদেশিকেও সন্তান বলে ভাবছেন যে না, ওরাও তো আমার সন্তান। তাই ওদের প্রতি এইরকম বিদ্বেষ মনোভাব মার কখনোই ছিল না। আর একটি জিনিস মায়ের জীবনে যেটি খুব দেখার, যে মা সব সময় পরিশ্রম করতেন। কর্মবিমুখ হয়ে মাকে কখনোই বসে থাকতে দেখা যায়নি। মা সব সময়ই কোনো না কোনো কিছু করছেন এবং অপরকেও বলেছেন যে কাজ করতে হয়, কাজ না করে চুপচাপ বসে থাকবে না। এই শিক্ষা তিনি পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই। যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন মাকে তিনি এমনভাবে তৈরি করেছেন, সেটি আধ্যাত্মিক দিক থেকেও আবার সাংসারিক দিক থেকেও। সংসারে কিভাবে থাকতে হয়, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, পাশের বাড়ি যারা রয়েছে তাদের খবর নিতে হয়, এই সমস্ত কিছু মাকে শিখিয়েছেন শ্রীরামকৃষ্ণ। বোধ করি শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে পরবর্তী সময়ে যে কালচার আসবে, ফ্ল্যাট কালচার, যেখানে আমরা ভুলে যাব পাশের বাড়ির খবর নিতে। তাই শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মাকে উপলক্ষ করে আমাদের সবাইকে যেন শুনিয়ে যাচ্ছেন যে দেখো, এমন দিন আসবে যে পাশের বাড়ির লোক হয়তো মৃতদেহ আর এখানে আনন্দ উৎসব করবে, এ ঘটনা ঘটবে। তাই জন্যে পাশের বাড়ি যেখানে থাকবে তাদের খবর নেবে। মাকে বলছেন, মা সেই খবর নিচ্ছেন, পাশের বাড়ি কি কি রয়েছে মাঝে মাঝে তাদের খবর নিতেন। এবং কি করতেন, শ্রীরামকৃষ্ণ পাট নিয়ে এসেছেন, নিয়ে মাকে বলছেন দেখো এই পাটগুলো দিয়ে শিকে বানাবে, তারপর তার যে ফেলে দেওয়া অংশগুলো সেগুলো দিয়ে বালিশ করবে। কি প্র্যাকটিক্যাল! এবং মাকে কিভাবে তৈরি করছেন আমরা অবাক হয়ে যাই যে শ্রীরামকৃষ্ণ, যার কাপড়ের ঠিক নেই, একবার ভগবানের নাম করলে তার এই জগৎ শেষ, আর কিছুই যোগ থাকে না, তার স্থির হয়ে দাঁড়াতে পারেন না। যখন তার সমাধি অবস্থা হয় তাকে ধরে রাখতে হয়, কারণ ওই অবস্থায় যদি পড়ে যায় শরীর শেষ হয়ে যাবে, আর থাকবে না। তাকে ওই রকম করে রক্ষা করতে হয় শ্রীরামকৃষ্ণ, অথচ এই জগতের জন্য তিনি এত উপদেশ দান করছেন। আমরা অবাক হয়ে যাই, কেন এটি করছেন? এই জন্যই করছেন যে এই জগৎ থেকে, এই সমস্ত কিছুর ভেতর দিয়ে তোমাকে প্রস্তুত হতে হবে সেই ভগবত আনন্দ লাভ করার জন্যে। তাই এগুলোকে অবহেলা করা চলবে না। আমরা অনেক সময় মনে করি যেমন তেমন করে কাজ টাজ করে দিয়ে এবারে হরিনাম করব, না, এটা হবে না। যেমন তেমন করে কাজ করে হরিনাম করা যাবে না। এই জগৎটাও যে সত্য সেটিও তিনি বলছেন। সত্য এই দৃষ্টিতে জগৎ সত্য যে যত সময় পর্যন্ত জগতে রয়েছ তত সময় জগৎকে অস্বীকার করা চলে না। জগতের ভিতরে রয়েছি, জগৎকে অস্বীকার করছি, এটি হয় না। তখনই আমরা
স্বপ্নকে মিথ্যা বলতে পারি যখন আমরা জেগে উঠি। জাগ্রত অবস্থার অনুভব ছাড়া স্বপ্নকে কখনো মিথ্যা বলা যায় না। তাই শ্রীরামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, তার ব্রহ্মজ্ঞান একেবারে স্বরূপ তার, অথচ তিনি যখন এই জাগতিক বিষয় নিয়ে কথা বলছেন তখন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলছেন এবং এত শৃঙ্খলাযুক্তভাবে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন যা দেখলে আমরা অবাক হয়ে যাই। কি করে শ্রীরামকৃষ্ণ এইগুলো জানেন? সৃষ্টির মাকেও তিনি ঠিক তেমন করে তৈরি করছেন, মাও ঠিক তেমন করে করছেন। বৃদ্ধ বয়সে অথচ অসুস্থ শরীরে মায়ের এত পরিশ্রম করার সার্থকতা কি? একজন তাকে প্রশ্ন করছেন। ব্রহ্মচারী মনের কথা মাকে খুলে বললে তিনি উত্তর দিলেন, বাবা, কাজ করাই ভালো। একজন ব্রহ্মচারী মাকে বলছেন, মা, তোমার তো অনেক বয়স হয়েছে, এখন আর এইসব করার কি দরকার? তখন মা বলছেন, কাজ করাই ভালো। তারপর একটু গম্ভীরভাবে, নীরব থেকে গম্ভীরভাবে বললেন, আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করে যেতে পারি। দেখুন, শ্রী মায়ের কোনো প্রয়োজন নেই তার কাজ করবার। ভগবান গীতামুখে বলছেন, আমার কাজ করার কোনো প্রয়োজন নেই অর্জুন, এই জগতে আমার কোনো কর্তব্য নেই। আমরা কেন কাজ করি? সেন্স অফ ডিউটি, আমাদের ভেতরে ডিউটি বলে একটি ভাব রয়েছে, এটা আমার কর্তব্য, তাই আমরা করি। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যে আমার কোনো কর্তব্য নেই, ত্রিশু লোকেষু, এই 3 লোকে আমার কোনো কর্তব্য নেই, তবুও আমি কর্ম থেকে বিরত নেই, সব সময় আমি কাজ করছি। তাহলে ব্রহ্মময়ী কি করছেন? কাজ করে যাচ্ছেন। কি কাজ করছেন? ঝাড়ু দিচ্ছেন, নেতা দিচ্ছেন, হাতে হলুদ মাখা, কেউ গেলে তার জন্য রান্না করছেন, ছুটে ছুটে যাচ্ছেন একটু দুধ নিয়ে আসবেন, আবার ওই ঘাটে বসে কাপড় কাচ্ছেন, বিছানার চাদর ধবধবে করে কেচে পরিষ্কার করে বিছানা পাচ্ছেন। এই সব ব্রহ্মময়ী নিজে করছেন। কেন করছেন? কি প্রয়োজন তার? কেবলমাত্র দৃষ্টান্ত স্থাপনের জন্য, কেবলমাত্র দৃষ্টান্ত স্থাপনের জন্য। এত দৃষ্টান্ত দেখেও আমরা শিখতে পাচ্ছি না। এটি হচ্ছে তার মানবীয় ভাব। মায়ের কাজের অন্ত ছিল না। জয়রাম বাটিতে ভক্তদের তত্ত্বাবধান, সকালবেলা 2 ঘন্টা ধরে তরকারি কোটা, ভাঁড়ার বার করা, পুজোর আয়োজন করা, সহস্তে পুজো করা, পুজোর প্রসাদ বেটে দেওয়া, কি ডিউটি দেখুন। মানে লিস্ট দেখলেই আমাদের মনে হবে, ওরে বাপরে, এত কাজ করছেন মা। পুজোর আয়োজন করা, নিজে পুজো করতেন, তারপরে তার প্রসাদ পুজো হয়ে গেলে সে প্রসাদ অন্যদের সবাইকে দেওয়া, তারপরে অন্তত 100 খিলি পান সাজা, বিকেল বেলায় নিজে হাতে ময়দা আটা মেখে রুটি লুচি তৈরি করা, দুধ জাল দেওয়া, লণ্ঠন পরিষ্কার করা, এগুলো ছিল মায়ের সারাদিনের কাজ। এইগুলোর ভেতরেও মা লক্ষ্য জপ করতেন। স্মরণ মনন সর্বদাই ছিল। সমস্ত কাজের ভেতর দিয়ে তিনি ঈশ্বরকে স্মরণ মনন করছেন, ঈশ্বরকে ডাকছেন। গারস্থ আশ্রমের আদর্শ হচ্ছেন সৃষ্টি মা। তার জীবন এর যে মানবীয় রূপ আজকে আমরা তারই অনুধ্যান করবার চেষ্টা করছি। গৃহে অপর কেউ থাকলেও সবটাই যেন তার একার কাজ। কারো অপেক্ষায় তিনি বসে থাকতেন না। হ্যাঁ, এখন তো হাড়ে হাড়ে মানুষ বুঝে গিয়েছে, করোনা বুঝিয়ে দিয়েছে। ওরে বাপরে, বাসন মাজবে কে? খুব সাংঘাতিক কাজ, মেড নেই, ওরে বাপরে, মাথা খারাপ। মাকে দেখুন, বলছেন গৃহে অপর লোক থাকলেও মেড নেই, মাথা খারাপ। মেড আছে, এই তুমি করবে না, আমি করি না, কখনোই না, সম্ভব নয়। সবটাই যেন তার একার কাজ। কারো অপেক্ষায় তিনি না বসে থেকে তিনি বলতেন, শরীর একদিকে পড়ে যাচ্ছে আর কাজও ক্রমাগত বেড়ে যাচ্ছে। কাজ বেড়ে যাচ্ছে কারণ আমাদের জন্যই তো তার অনেক কাজ। মা বলছেন, কেউ এসে ধরে, কৃপায় মন্ত্র দিই, কিন্তু দেখি কেউ কিছু করে না। মাকে সেই জন্য কি করতে হয়? সন্ধেবেলা মা বসে
তাদের নাম মনে পড়ুক না পড়ুক, তাদের কথা মনে করেও মাকে জপ করতে হয়। মা তাই করেন। তাদের আধ্যাত্মিক বিকাশের জন্য মাকে চিন্তা করতে হয়, প্রার্থনা করতে হয়। এগুলোও তার কাজ, এগুলোও তিনি করছেন। উদ্বোধনের বাড়িতে বর্ষার সময় সকলে কাপড় শুকুতে দিয়ে নিশ্চিন্ত মনে নিজে নিজে ঘরে বসে আছেন। এদিকে হঠাৎ বৃষ্টি আসিয়া হয়তো কাপড়গুলি ভিজিয়া গেল। মায়ের পায়ে বাদ থাকলেও তিনি তখন ভিজা বারান্দায় যাইয়া কাপড়গুলি তুলিয়া আনিয়া নিংড়াইয়া দক্ষিণের ঘরে সযত্নে শুকাইয়া দিতেন। ভেবে দেখুন, এ কি চিত্র পড়ছি আমরা। বর্ষাকাল, নাকে তেল দিয়ে, ঠিক তেল দিয়ে নয়, ঘুমোচ্ছেন, কিন্তু মা কি করছেন? মা তখন জেগে আছেন। এবং যখন বৃষ্টিতে কাপড়গুলো ভিজে যাবে, এটা তার ডিউটি নয়, একেবারেই ডিউটি নয়, কিন্তু মা সেটিও তার দায়িত্ব হিসেবে তুলে নিচ্ছেন। নিয়ে কি করছেন? সেটিকে নিয়ে অন্য কোথাও মিলে দিচ্ছেন। আমরা তো অবাক হয়ে যাই। এগুলো তার কোনোটাই কাজের মধ্যে পড়ে না, না করলেও তাকে কেউ কিচ্ছু বলবে না, অথচ মা নিজেই এগুলো করছেন। কেউ অনুযোগ করলে মা বাতের কথা স্মরণ করিয়া দিয়া বলতেন, না বাবা, এই যাচ্ছি সামান্যটুকু। দেখুন কি অদ্ভুত, কি অদ্ভুত চরিত্র। মায়ের পায়ে বাত, চলতে পারে না, কষ্ট হয়, তবুও তিনি কাপড়গুলো ভিজে যাবে, ওরা কি পরবে, কষ্ট হবে, মা সেগুলো কষ্ট করে নিজে গিয়ে করছেন। তারপরের কথাটি লক্ষ্য করার, যে মা তুমি কেন করছো, তোমার কষ্ট হবে। বলছেন, না বাবা, এই যাচ্ছি সামান্য একটু, মানে এই যে এটা এমন কিছু ব্যাপার নাই, আমি করছি সামান্য ব্যাপার। তার মানে মা এই যেগুলো করছেন সানন্দে করছেন, এগুলোর পেছনে তার কোনো কষ্ট নেই যে তিনি একটা রোগ ভরে করছেন, কাউকে শিক্ষা দেওয়ার জন্য করছি, তাও কিন্তু নয়। এই তোমাদের এটা করার কথা ছিল, তোমরা করলে না, আমাকেই তাই করতে হলো, একদম এসব কোনো কথা নেই। এইটি তো লক্ষ্য করার বিষয়। কেমন ধৈর্য, কেমন শান্তভাবে তিনি করছেন দেখুন। আমরা পারবো না, অসম্ভব। মা দেখাচ্ছেন কিভাবে এটি স্থাপন করতে হয় আদর্শ। শ্রী শ্রী চণ্ডীতে বলছেন যে এইরকম আর দ্বিতীয় নেই, দ্বিতীয়া কা মমা পারা। শ্রী শ্রী চণ্ডীতে ভগবতী বলছেন যে এইরকম আর দ্বিতীয় নেই। শ্রী শ্রী মাও বলছেন যে এইরকম আরেকটি খুঁজে বার করো দেখি, এই জগতে এইরকম আর নেই। দ্বিতীয়া কা মমা পারা, তিনিই তো চণ্ডী, স্বয়ং তিনি আদ্যাশক্তি মহামায়া এসেছেন। তিনি এসে কি করছেন? কাপড় নিংড়োচ্ছেন, জল ডিঙ্গিয়ে কাপড় শুকুতে দিচ্ছে। আমরা ভাবলেও অবাক হয়ে যাই যে বৈকুণ্ঠের লক্ষ্মী, যিনি স্বয়ং ভগবতী, ভগবানের লাদিনী শক্তি, আদ্যাশক্তি মহামায়া, তিনি জগৎ কল্যাণে এসেছেন। এসে জগতের এই সমস্ত তুচ্ছাতি তুচ্ছ কাজ, যেগুলোকে আমরা অতি তুচ্ছ কাজ বলে মনে করি আপাতভাবে, সেগুলোই মা করছেন। তার দৃষ্টি এগুলোতে এড়িয়ে যায়নি। এখানেই লক্ষ্য করার যে মা কিভাবে এই সংসার আশ্রমটিকে, গার্হস্থ্য আশ্রমটিকে সযত্নে স্থাপন করতে হয়, সযত্নে তাকে রক্ষা করতে হয়, এবং এর দ্বারা নিজে শিক্ষা গ্রহণ করে ঈশ্বরমুখী জীবন যাপন করতে হয়। এই সমস্তই মা একটি একটি করে হাতে, নিজে হাতে সম্পাদন করে দেখিয়ে দিয়েছেন। আরেকটি বিষয়, তপস্যার বিষয়। আমরা তপস্যা বলতে কি বুঝি? তপস্যা মানে চলো হরিদ্বার যাই, তপস্যা মানে চলো হিমালয়ে যাই, হ্যাঁ, সেখানে গিয়ে একটু তপস্যা করে আসি। সৃষ্টি মায়ের দৃষ্টিকোণ দেখুন তপস্যা বিষয়ে। মঠের কয়েকজন সাধু তপস্যায় যাবেন বলে যাবেন শুনিয়া কিশোরী মহারাজ মাকে বললেন, এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না। সাধুরা মাকে গিয়ে বলছেন যে কয়েকজন সাধুর অভিমত যে তারা
এই কাজ, নানা রকম কাজ, এটা ওটা কত কিছু মঠের কাজ থাকে, সেই সমস্ত কাজের মধ্যে থাকা তাদের ঠিক পছন্দ হচ্ছে না। তারা কি বলছেন, আমিও তপস্যা করতে যাব, আপনি অনুমতি দিন। মায়ের কাছে অনুমতি চাইতে গিয়েছে যে মা আপনি অনুমতি দিন, আমরা তপস্যা করব। মা বলছেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে, হাওয়া গুনতে কোথায় যাবে? লক্ষ্য করার বিষয়, একটি যুগান্তকারী কথা, যে যারা মনে করি যে তপস্যা করব, কোন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বসেই তপস্যা হয়ে যাবে, অসম্ভব, অসম্ভব। তপস্যার জন্য প্রস্তুত হওয়া দরকার। তাই সৃষ্টি মা বলছেন যে ঠাকুরের কাজ করছো, আমার কাজ করছো, এই কাজ করতে করতেই তুমি তপস্যার ফল পাবে। তপস্যা অন্য কোথাও গিয়ে করতে হবে না, এখানেই তার কাজগুলো করাই হচ্ছে তপস্যা। কাজের ভেতর দিয়েই তপস্যা করা হয়ে যাবে। সেই জন্য মা বলছেন হাওয়া গুনতে কোথায় যাবে। কিভাবে ছোটখাটো জিনিসগুলোকে মা মর্যাদা দিতেন সেটিও লক্ষ্য করার বিষয়, যে কি শৃঙ্খলা মায়ের জীবনে ছিল। বিন্দুমাত্র এলোমেলো ভাব, বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না। এমনকি ঠাকুরকেও আমরা দেখেছি যে যখন তিনি কোথাও যেতেন, এত বাস্তব ছিলেন তিনি যে সেখানে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন হবে সেগুলো সব নেওয়া হয়েছে কিনা, নৌকো থেকে চলে আসার সময় অন্য কিছু সেখানে ফেলে আসলো কিনা, এসব শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে প্রখরভাবে তিনি শৃঙ্খলাপরায়ণ ছিলেন। টেবিলে কোন জিনিসটি কোথায় রাখা হবে ঠিক সেভাবে তিনি রাখতে বলতেন। কেন এটি হয় না, এইভাবে এলোমেলো ভাব যদি থাকে, বিশৃঙ্খলা যদি থাকে, তার ব্যক্তিত্বের ভেতরে এই বিশৃঙ্খলা ভাব ঢুকে যাবে। ছোটখাটো জিনিস, কিন্তু ছোটখাটো জিনিস দিয়েই মানুষকে চেনা যায়। স্বামীজি বলছেন এক জায়গায় যে আমি এখন দেখছি যে মানুষের বড় জিনিসের থেকে ছোটখাটো জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো জিনিস দিয়ে মানুষকে খুব সহজে চেনা যায়। এই যে বিশৃঙ্খল ভাব, বিশৃঙ্খল ভাব মানে তার বহির্জগৎ অন্তর্জগৎ সবই বিশৃঙ্খল। সৃষ্টি মায়ের জীবনে আমরা কি দেখছি, মা ঝাঁটাটিকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। যে ঝাঁটা তথাকথিত ভাবে আমরা কি বলি, এটা ছুতে নেই, অস্পৃশ্য, এটা ছুলে হাত ধুতে হয়, কিন্তু মা কি তাকে মর্যাদা দিচ্ছেন। কি মর্যাদা দিচ্ছেন, যে এটিও তোমার গারস্থ আশ্রমের একটি অঙ্গ, এটিকে দূরে সরিয়ে দিও না। জয়রামবাটিতে এরকম গৃহকার্যে নিযুক্ত একজন স্ত্রীলোক ঝাঁট দিয়া ঝাঁটাটি ছুঁড়িয়া একদিকে ফেলিয়া রাখিলে তিনি বলিলেন, ঝাঁটাটিকেও সম্মান দিতে হয়, সামান্য কাজও শ্রদ্ধার সঙ্গে করতে হয়, ছোট জিনিস বলে তুচ্ছ করতে নেই। আমাদের মনে হতে পারে আচ্ছা এটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু একেবারেই তা নয়। আমরা স্বামীজির কর্মযোগ পড়ে এসেছি। স্বামীজি কর্মযোগে কি বলছেন, যে কর্ম কাকে বলে। স্বামীজি বলছেন, স্বামীজি কর্মের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলছেন যে যে কোনো কাজ যা আমাদের কি করে, বাইরে থেকে একটি আঘাত তৈরি করে এবং চরিত্রকে পরিবর্তিত করে, তাকেই বলা হয় কর্মযোগের দৃষ্টিতে কাজ। তাহলে এই যে ছোট কাজটি যদি আমরা অশ্রদ্ধার সঙ্গে করি তাহলে কি হবে না, এর অশ্রদ্ধার ভাব আমাদের ভেতরে প্রবিষ্ট হয়ে যাবে এবং তার দ্বারা যে কোনো কাজ আমরা সম্পন্ন করব সেখানে এই অশ্রদ্ধাই থাকবে, অশ্রদ্ধাই থাকবে প্রত্যেকটি কাজ। সেই জন্যে কাজ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় জিনিস।
যে ছোট ছোট কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে করে, তার দ্বারা তার অবস্থাটিকে বোঝা যায়। তাই কর্ম অবহেলার জিনিস নয়, কর্ম কিভাবে সম্পাদিত হচ্ছে সেটি হচ্ছে বড় কথা। যখন একটি কাজ করার পরে আমরা কোনো একটা জিনিসকে ছুঁড়ে ফেলে দিই, কাজ শেষ হয়ে গেল, তার আর কোনো মর্যাদা নেই। পরে আবার যে সেটি দরকার হতে পারে, পরে আবার যে সেটি লাগবে, সে কথা যেন তখন আমরা ভুলে যাই। মা তাকে মর্যাদা দিচ্ছেন। আবার দেখুন, মায়ের জীবনে অপচয় মা পছন্দ করতেন না। কি বাস্তব মুখী মায়ের জীবন, যে তিনি স্বয়ং দেবী অথচ মানবী রূপ ধারণ করে তিনি এমন ভাবে গারস্থ আশ্রমের সমস্ত কর্ম সম্পন্ন করছেন, একটি আদর্শ স্থাপন করে যাচ্ছেন। মা কোনো অপচয় পছন্দ করতেন না। একবার বলরাম বাবুর বাড়ির চাকর, সে ওই চুবড়ি কোচে করে আতা টাতা সব নিয়ে এসেছে, আর তারপরে কি করেছে না, সেগুলোকে সেই আতা টাতা সব নিয়ে তারপরে চুবড়িটা ফেলে দিয়েছে। তো তারপরে বলছে, না না, আরে ওটাকে ফেলে দেবে কে, ও আবার কি হবে, রাস্তায় ফেলে দে। মা সেদিকে বলছে না। মা তাকে কি বলছেন, যে চুবড়িটি সুন্দর এবং কাজে লাগতে পারে, সুতরাং এই রকম অপচয়ের নিন্দা করে তাকে ধুয়ে আবার রাখ। বল, চুবড়িটা সুন্দর, এটা কাজে লাগতে পারে, না ওটা ফেলে দাও। না, ফেলে দেবে না, এটাকে আবার ব্যবহার করা যাবে। দেখুন কত প্র্যাকটিক্যাল, কত প্র্যাকটিক্যাল। সুন্দর করে তাকে ব্যবহার করা যায়, পরে যদি দরকার হতে পারে। মা একেবারেই অপচয় করছেন না। তারপরে দেখুন মায়ের আরো কত প্র্যাকটিক্যাল কথা বলছেন। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা মানুষকে দিতে নেই, কুকুরকে দিতে নেই। গরু ও কুকুর না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। বলছেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। কি অদ্ভুত কথা মায়ের, যিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী। শুধু সহধর্মিনী নয়, শ্রীরামকৃষ্ণ যাকে তার সমস্ত সাধনার ফল তার পায়ে সমর্পণ করেছেন, তিনি সাধারণ রমণী একেবারেই ছিলেন না, এবং যিনি তাকে ষোড়শী রূপে পুজো করেছেন, সেই শ্রী মা সারদা দেবী, তিনি যখন গারস্থ আশ্রমে রয়েছেন তখন তার আদর্শ শেখাচ্ছেন কিভাবে। বলছেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়, কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করতে নেই। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই। কি প্র্যাকটিক্যাল কথা, যেটি মানুষের প্রয়োজন সেটি গরুকে দেবে না। তারপরে বলছেন যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। পরপর পরপর স্তর বিন্যাস পরপর বলছেন। গরু ও কুকুর যদি না খায়, এমন কোন খাদ্য যা গরুকেও দেওয়া যাবে না, কুকুরকেও দেওয়া যাবে না। বলছেন পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। মা দুর্ভিক্ষ দেখেছেন, ছোটবেলায় হাহাকার দেখেছেন, মানুষের ক্ষুধার্ত অবস্থা মা দেখেছেন, তাদের সেবা করেছেন। বোধ করি অন্নপূর্ণা স্বয়ং সেটি দেখেছেন, আর এখানে তাই এই কথা বলছেন যে নষ্ট করবে না। কোনো জিনিস তিনি নষ্ট হতে দিতেন না। ফল ও তরকারির খোসা ইত্যাদিও গরুর জন্য তুলে রাখতেন। কি বাস্তব এবং কিভাবে সংসারে থাকতে হয়, মা তার চূড়ান্ত আদর্শ স্থাপন করছেন। তাহলে আজকে আমরা মূলত দেখার চেষ্টা করলাম মায়ের মানবী রূপ। শ্রী মা সারদা দেবীর একটি আধ্যাত্মিক রূপ রয়েছে এবং সেটি তার স্বরূপ।
তার সম্পর্কে স্বামী প্রেমানন্দজি বলছেন তিনি হচ্ছেন রাজেশ্বরী। সেই রাজেশ্বরী রূপ তিনি ঢেকে কি করেছেন, সাধারণ ভাবে ঘর নিকোচ্ছেন, ঝাড়ু দিচ্ছেন, মানবী রূপ ফুটিয়ে তুলেছেন শ্রীমা সারদা দেবী। আজ আমরা সেই রূপটি দেখতে গিয়ে মায়ের যে যে দিকগুলোকে দেখার চেষ্টা করলাম তার চরিত্রের ভেতরে, সেগুলো হলো এক, তার শিক্ষার প্রতি যে আগ্রহ ছিল এবং শিক্ষা প্রচার এবং প্রসারের প্রতি তিনি যে অত্যন্ত চেষ্টা ছিল তার, সেটি কিন্তু বোঝা যায়। তাই তিনি চাইতেন যে মানুষের ভিতরে শিক্ষার প্রসার হোক, মেয়েরা শিক্ষিত হোক, বিশেষ করে নারী শিক্ষার বিষয়ে মায়ের চেষ্টা ছিল। তাই তিনি রাধু, নলিনী এদেরকে বলতেন যে এরা লেখাপড়া শিখুক, এবং তিনি নিবেদিতার স্কুলেও মেয়েদের ভর্তি হতে বলতেন, এবং সেখানে এই শিক্ষার পাশাপাশি তারা যাতে করে হাতের কাজ শেখে, শিল্পকর্ম শেখে, এগুলোও চাইতেন। তার মানে মা চাইতেন মেয়েরা শিক্ষায় শিক্ষিত হোক, তারা এগিয়ে চলুক। স্বামীজি যেমন বলেছেন, কোনো সমাজে যদি দুটো দিক থেকে না উন্নত হয় তাহলে সম্ভব নয়। যেমন পাখি তার দুটো ডানা না হলে উঠতে পারে না, স্বামীজি সে কথা বলেছেন অন্য প্রেক্ষিতে, অন্য জায়গায়। কিন্তু শ্রী শ্রী মাকেও আমরা দেখতে পাচ্ছি যে তিনিও শিক্ষা, নারী শিক্ষা, বিশেষত নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে মায়ের ইচ্ছে, চেষ্টা, অবদান পরিপূর্ণভাবে ছিল। মা চাইতেন এটি। মা নিজেও শিক্ষা লাভের চেষ্টা করেছেন, কিন্তু তখনকার দিনে সম্ভব ছিল না। তাই মা খানিকটা করেছেন, রামায়ণ মহাভারত পড়তে পারতেন, পরবর্তী সময়ে নাম লিখতেও পারতেন। খুব বেশি যখন বয়স হয়েছে তখন তিনি আর লিখতেন না, চিঠিপত্র আদি কাউকে দিয়ে লেখাতেন। পরে বোঝা যায় যে মা বিদ্যা চর্চার প্রতি তার একটি আগ্রহ বরাবরই ছিল। আমরা এই পয়েন্টের পরে দেখেছি যে মা বিলাসিতা পছন্দ করতেন না। মা অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন, এবং যেটি সনাতন ধারার একটি ঐতিহ্য, সেটি কি না জীবনযাত্রা প্রণালী স্বাভাবিক হবে, যেখানে সাধারণ ভাব থাকবে, আড়ম্বর থাকবে না, বিলাসিতা থাকবে না। কোথায় থাকবে মন? ঈশ্বরে মন থাকবে। ঈশ্বরে ভগবত ভাবে ভাবিত হয়ে ভক্তের ভাবে সাধারণ জীবনযাপন করাই হচ্ছে সৃষ্টি মায়ের জীবনের একটি আদর্শ। এবং তখন তিনি ভৎসনা করেছেন বা পছন্দ করছেন না যে যখন তিনি স্বামীর অসুস্থতার জন্য এক মহিলা মায়ের কাছে এসে প্রার্থনা করেছেন বা তার আশীর্বাদ প্রার্থনা করছেন, মা তখন বলছেন যে এই অবস্থাতেও এইরকম বিলাসীভাবে পোশাক আশাক পরে এসেছে, এটি মায়ের পছন্দ ছিল না। ফলে আমরা এই জিনিসটি লক্ষ্য করলাম। তারপরে আমরা দেখব যে মা সন্তানের মঙ্গলের জন্যে যেগুলোকে আমরা সাধারণভাবে নিয়ম বলে মনে করি, মা সেই নিয়মগুলোকে অত বেশি মান্যতা দিতেন না যখন তার প্রয়োজন হতো সন্তানের মঙ্গল। বারবার আমরা এটি লক্ষ্য করব যে মায়ের কাছে সন্তানের মঙ্গল কামনাই ছিল সর্বোচ্চ। তাই সেখানে যদি অন্য কোনো নিয়ম বাধা হয়ে দাঁড়ায়, মা সেই নিয়মগুলোকে বেশি মর্যাদা বা মূল্য দিতেন না। প্রসঙ্গক্রমে আমরা উল্লেখ করেছি, যেখানে বিধবা, ব্রাহ্মণের বিধবা দুবার অন্ন গ্রহণ করা যায় না, তখনকার দিনে এইসব নিয়ম ছিল বেশি করে সমাজে। মা তাকে মান্যতা দিতেন, কিন্তু যখন ব্যতিক্রম করেছেন, সন্তানের প্রয়োজনে ব্যতিক্রম করেছেন। এবং সেই নিয়ে যখন প্রতিবেশীদের ভেতরে কথা হয়েছে, তখন বলেছেন এইসব খুঁটিনাটি জিনিস নিয়ে, এইসব সামান্য ছোটখাটো জিনিস নিয়ে বেশি মাথা ঘামাতে যেও না, তাতে কি হবে, আসল জিনিসটি ভুলে যাবে। আমরা অনেকে তাই করি,
হ্যাঁ, একাদশী করতে গিয়ে এটা খাবো না, ওটা খাবো, সেটা খাবো না, এটা খাবো। শ্রীরামকৃষ্ণ স্বামীজি বলেছেন, দেখবেন যে আমাদের এই করতেই চলে গেল, মানে জলের গ্লাসটা বাম হাতে খাবো না ডান হাতে খাবো। ধরুন খেতে বসেছি, এখন যদি বাম হাতে ধরি তাহলে এটা কেমন হয়, আবার ডান হাতে ধরলে খেতে খেতে ধরছি, এটা হয়ে যাবে। বলছি আমাদের এই করতেই গেল, এ হাতে খাবো না ওই হাতে, আরে বাবা খাও, যে হাতে খুশি খাও। এইগুলো আসল জিনিস নয়, আসল জিনিস হারিয়ে গেল, এই করতেই শেষ। সেইটি মায়ের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আবার যখন কথা হয়েছে পরমহংসের স্ত্রী লাল পেরে শাড়ি পরে, তখনও আমরা দেখেছি মা সেগুলোকে কি করেছেন, কিভাবে সেগুলোকে ঠিকভাবে গ্রহণ করতে হয়, সেগুলো মায়ের জীবনে আমরা দেখেছি। এই পয়েন্ট আমরা দেখেছি। আর তার ভেতরে যেমন ওই গঙ্গা স্নানের তেল মাখার বিষয়টা আমরা বললাম, সেগুলো যেমন দেখেছি। তার মানে এই পয়েন্টের ভিতরে আমরা দেখব যে মা সন্তানের মঙ্গলের জন্যে ছোটোখাটো যে সমস্ত নিয়মগুলো, সেগুলোকে কখনো কখনো ভেঙেছেন, তাতে কোনো অসুবিধে নেই, এবং বলেছেন যে এগুলো খুব বেশি গুরুত্ব নয়। মা সবসময় যেমন ভেঙে ফেলেছেন তা কিন্তু নয়, তিনি কখনো কখনো এগুলোকে মর্যাদাও দিয়েছেন। যেমন তার উদাহরণ সে বললাম যে গঙ্গা স্নানে মা তেল মেখে যেতেন না, কারণ তিনি বলছেন যে আমি যদি করি সকলে করবে। তারপরে আমরা দেখব মায়ের পরিশ্রম করা। তিনি নিজে অত্যন্ত পরিশ্রম করতেন এবং সবাইকেই পরিশ্রমের কথা বলতেন। যখন এক ব্রহ্মচারী বলছেন, মা এই বয়সে তুমি নিজে কেন এত কিছু করো, তাকে মা বলছেন যে আশীর্বাদ করো, যতদিন আছি যেন কাজ করে যেতে পারি। ফলে বোঝাই যায় মা নিজে যেমন কাজ করতেন, অপরেও কাজ করুক মা এটা চাইতেন। কাজ না করে চুপচাপ বসে থাকলে মন নিম্নগামী হবেই হবে। তাই মা চাইতেন সকলে কাজ করুক, এবং স্বনির্ভরতা, মা আত্মনির্ভর থাকতেন, কারোর উপর কোনো কিছুতে নির্ভর করতেন না, নিজে গিয়ে সেটি করতেন, বরং অন্যের কাজ আরো নিজে গিয়ে করে দিতেন মা। এটি আমরা সেই বিষয়টি দেখলাম। তৃতীয় আরেকটি পয়েন্ট আমরা বলেছি তপস্যার বিষয়ে। তপস্যার বিষয় হচ্ছে সাধুরা যখন মায়ের কাছে বলছেন যে আমরা অন্য কোথাও গিয়ে তপস্যা করব, তখন মা কি বলছেন, আরে ঠাকুরের কাজ করছো, মায়ের কাজ করছো, এর থেকে অন্য কোথাও তপস্যা করবে? হাওয়া গুনতে কোথায় যাবে? তার মানে যদি ঠাকুরের কাজ ঠিক করতে পারো, মায়ের কাজ করতে পারো। ঠাকুরের কাজ, মায়ের কাজ মানে শুধু আশ্রমের কাজ নয়, আপনি যে আশ্রমে আছেন এটিও ঠাকুরের কাজ, মায়ের কাজই। এই দৃষ্টিতে যদি আপনি ওই কাজটি করেন, তাহলে আর তপস্যা করতে যাওয়ার কোথাও নেই। আর কি তপস্যাই আমরা করব? ওই সংসার বয়ে নিয়ে যাবো, সেই হরিদ্বারই যাই আর কনকলি যাই, যেখানেই যাই। সেইটি বলছেন যে হাওয়া গুনতে যাবে কোথায়। এই পয়েন্ট আমরা বললাম। তারপরে আমরা দেখলাম যে খুঁটিনাটি বিষয়ে মা কিরকম পরিপাটি ছিলেন, কিরকম সুশৃঙ্খল ছিলেন, অত্যন্তভাবে সাজানো সব যেন তার একটি সুন্দরভাবে ছিল। সেটি কিভাবে, তার উপমা হিসেবে আমরা দেখেছি তিনি ওই ঝাড়ুটিকেও গুছিয়ে রাখতে বলতেন। তারপরে আরেকটি গুণ আমরা দেখলাম, সেটি হলো মায়ের নষ্ট না করা, অপব্যয় না করা, অপচয় না করা। এগুলো মা কি করতেন? মা বলছেন যে যেটি মানুষ খেতে পারে না সেটি গরুকে দেওয়া যায়, গরু না হলে সেটা কুকুরকে দেওয়া যায়, আর এর দুজনের যদি না হয় তাহলে সেটা পুকুরে ফেলো, মাছ খাবে, কিন্তু নষ্ট করো না। মা এরকম কতগুলো কথা আজকে আমরা দেখলাম, অত্যন্ত বাস্তব, অত্যন্ত প্রয়োজনীয়। সংসার আশ্রমে এগুলো হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় কথা। মা একদিকে যেমন তার দৈবী সত্তা, অন্যদিকে তার মানবী সত্তা, এই দুটোকে তিনি মিলিয়ে এমন একটি সুন্দর সুশৃঙ্খল জীবন যাপন করেছেন, যাতে করে আমরা দুটো দিক শিখতে পারি। এক, মায়ের জীবন থেকে আমরা এই সংসার আশ্রমের সুশৃঙ্খল ছন্দবদ্ধ রূপটি দেখতে পারি, আবার একইভাবে মাকে ধরে
আমরা এই সংসারের পারেও যেতে পারি। যেমন শ্রীরামকৃষ্ণ ছিলেন ভাবমুখে, যখন তার সাধনা হয়ে গেল তখন মা কালী তাকে বললেন তুই ভাবমুখে থাক। এই যে ভাবমুখে থাকা মানে এই দুটোর মাঝখানে অবস্থান করা, এই দুটোর সঙ্গে সংযুক্ত না হয়ে অবস্থান করা। শ্রী মা সারদা দেবী তাই তিনি সংসার আশ্রমে থেকেছেন, অথচ সংসারের না হয়ে এই সংসারে থেকেছেন, কিন্তু সংসার তার অন্তরে একেবারেই প্রবিষ্ট ছিল না। আমরা সেগুলো জানি বহু কথা। যখন তিনি লীলা সম্বরণের জন্য প্রস্তুত হচ্ছেন, যে রাধু রাধু করে মা এত উদ্বিগ্ন হতেন, রাধু ছাড়া তার এক মিনিটও চলবে না, সেই রাধুকেই তিনি বলছেন যা ওদের নিয়ে যাও, আর দেখবো না। বলছেন ওদের বাড়ি পাঠিয়ে দাও, এখানে কেন রেখেছো? উদ্বোধনে যখন মা অসুস্থ, বলছেন এদের কেন রেখেছো? এদের বাড়ি পাঠিয়ে দাও। সবাই বলছেন যে না মা তুমি অসুস্থ, এই সময় বাড়ি পাঠিয়ে দিলে লোকে বলবে কি, তাহলে এদেরকে আর এখানে এনো না, আমি মায়া কাটিয়ে দিয়েছি। দেখুন সীমা হচ্ছেন এইরকম সম্পূর্ণ মায়ারাহিত্য, অথচ এত কিছু করছেন। যে জিনিসটি আপনি জানেন এটা আমার নয়, সেই জিনিসটিকে পূর্ণ দায়িত্বের সঙ্গে কর্ম করা অত সহজ নয়। আপনি আপনার গাড়িটিকে খুব মোছেন, এটা আমার গাড়ি। যে গাড়িটা আপনার নয় বলছে আরে যাক না, নষ্ট, কি আসে যায়, আমি কেন ব্যবহার করবো, আমি বুঝবো না। দেখুন সিস্টেম মা আনঅ্যাটাচড, কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, এটা আমার নয়, তবুও 16 আনা মন দিয়ে সেটাকে করে যাচ্ছে। এটি হচ্ছে শেখার বিষয়, যে সিস্টেম মা কিভাবে সংসারে অনাসক্ত থেকে ও পূর্ণ দায়িত্ব নিচ্ছেন। আমরা দায়িত্ব মানে ভাবি না ওটা আগে আমার হোক তবে তো দায়িত্ব হবে, তাই না? আমার না হলে ওটা দায়িত্ব, তোমার গাড়ি আমি কেন মুছবো? আরে এই দেখুন মায়ের অবস্থান, তার নিজের বলে কি আছে, অথচ পর বলে তার কাছে কিছু নেই। তিনি বলছেন কেউ তো পর নয় বাবা, সবই তো আপন, সবই আপন, কিন্তু আনঅ্যাটাচড। কোনোটাই তার কাছে পর নয়, সবাই তার আপন, কিন্তু আসক্ত নয়, আসক্তি থেকে কোনো কিছু করছে না। এই হলো তফাৎ। কি করে সংসারে অনাসক্ত ভাবে থাকতে হয়, সিস্টেম মা তার জীবন দিয়ে দেখিয়ে গিয়েছে। আজকে আমরা এই অংশটুকু দেখার চেষ্টা করলাম।